দ্বৈত নাগরিক ঋণ খেলাপি এমপিওভুক্ত শিক্ষক এবং খেলাপি ঋণের জামিনদাররা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সশস্ত্র বাহিনী মোতায়েনের আইনি সুযোগ রাখতে চায় কমিশন। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত ইসি সভায় আইন ও আচরণ বিধিমালা নিয়ে এসব সিদ্ধান্ত হয়। শিউলি রায়ের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনের দ্বারপ্রান্তে নির্বাচন কমিশন। সরকারের গ্রিন সিগন্যাল পাওয়ার পর আগামী অক্টোবর মাসে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে ভোট শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসি। নির্বাচনকে সামনে রেখে আইন ও আচরণ বিধিমালা চূড়ান্ত সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে বসেন সিএসি সহ 4 কমিশনাররা। সভা শেষে গণমাধ্যমকে ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে মোট 5টি আইনে কিছু সংশোধনী চেয়ে প্রস্তাবনা তৈরি করেছে ইসি। এই সংশোধনীর ফলে দ্বৈত নাগরিক ঋণ খেলাপি ও বিল খেলাপি সহ অনেকে প্রার্থী হতে পারবেন না স্থানীয় নির্বাচনে। আইন প্রয়োগকারী সংস্থা সবগুলো আইনে এটা সেভাবে নাই, কাজে আমরা মনে করি যে সবগুলো আইনে এটা ইনক্লুড করা উচিত। এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। বন্ধকদাতা এবং গ্যারান্টার, তো যিনি ব্যক্তিগতভাবে বন্ধকদাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা তাদেরকেও ঋণখেলাপি হিসেবে অযোগ্য করার একটা কথা প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। এর পাশাপাশি বিল খেলাপি সেক্ষেত্রে এই আপনার অযোগ্যতা হিসেবে আসবে। আইন সংশোধনের পাশাপাশি এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ব্যবস্থা নেবে ইসি। যে পাবলিক এক্সাম বলতে যেগুলো আপনার জেএসসি, এসএসসি, বিশেষ করে যেখানে আপনার পিএসসি, এই সমস্ত এক্সামিনেশনে যেখানে আপনার ডেট অফ বার্থগুলো অ্যাসার্টেন করা আছে, সেই বেসিসে মাঠ পর্যায়ে এই আপনার কারেকশনগুলো করতে পারবে। আইন পাশ হওয়ার পর নতুন বিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্বাচনের আচরণ বিধিও সংশোধন করা হবে। এদিকে সরকারের পরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বর বা অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা।